আমার প্রিয় শিক্ষক বিপ্লব চন্দ্র বিশ্বাস। বিপ্লব চন্দ্র বিশ্বাসকে আমার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আমি সবাই সম্মানিত পরিবার বিদ্যালয়ের পরিবারের অভিভাবক সবাই সবাই আমার সালাম দাও। আমি আসলে পঞ্চম শ্রেণীর যারা সমাপনী দিয়েছে তাদের বিদায় দিয়েছি আমি নিজের হাতে। তা আমি যে একদিন হয়তো স্কুল থেকে এইভাবে বিদায় নিয়ে যাবো আমি আসলে ভাবতে পারিনি। আমি 6টা বেশ স্কুল থেকে বিদায় নিয়েছি। আমি আজকের এই মুহূর্তে আমি স্মরণ করছি আমার পিঠে উত্তম স্যারের কথা, যিনি আমাকে প্রায় সময় বলতেন, স্যার ছেলে মনে করতেন আমাকে বলতেন স্যারের যখন বিদায় হয়ে যায় বিপ্লব, আমি হয়তো মনে হয় আমার যে পিঠে করোনাকালীন সময় আমি বিদায় হয়ে যাব, আমার কোনো ছাত্রছাত্রী থাকবে না, আমি কারোর সাথে কথা বলে যেতে পারবো না, হয়তো আমার অর্ডারটা এমন মুহূর্তে হবে। আমারও সেম ঘটনাটা এরকম হয়েছে। আমি বদলির আবেদন করছি কিন্তু আসলে মন থেকে করিনি, আরো 2-4 বছর থাকার ইচ্ছা ছিল। এই প্রতিষ্ঠান যখন আমি যোগদান করার আগে আমি স্কুল চিনতাম না, এই কমলানগর স্কুল আমি চিনতাম না। আমি তথ্য নিছি স্কুল সম্পর্কে, অনেক ভালো পজিটিভ রেজাল্ট পাইছে, যেখানে অনেকে বলছে যে স্কুলে গেলে অনেক কিছু শিখতে পারবা, জানতে পারবা। আমি স্কুলে যোগদান করছি, যোগদান করার পরে আজ পর্যন্ত প্রায় 8 বছরের কাছাকাছি আমি এই প্রতিষ্ঠানে চাকরি করছি। আমি যাদের আগে শুনেছি, যাদের কথা যে স্কুলের ভালো কিছু শিখতে পারবো, আমি আসলে বাস্তবে এসে এর থেকে বেশি কিছু পেয়েছি। আমি পেয়েছি আমার একটা পরিবার, যে পরিবারে আমার নিজের ব্যক্তিগত যে পরিবার আছে, মা বাবার সাথে যে কথা শেয়ার করতে পারছি না, অনেক কিছু শেয়ার করতে পারি নাই, আমার এই পরিবারের সাথে, আমি স্কুলের পরিবারের সাথে আমি শেয়ার করতে পারছি। এবং তাদের পরামর্শ আমার জীবনে অনেক দিক নির্ধারণ করে দিয়েছে। আমরা স্কুলে 4 ভাই সহ আমরা ছিলাম 4টা ভাই 8টা বোন। যদিও আমি আমার বড় ম্যাডামকে আমি মার মতো সম্বোধন করতাম, যেহেতু আমার আলমগীর আমার ক্লাসমেট, আমরা একসাথে লেখাপড়া করছি, পত্র প্রতিষ্ঠানে চাকরি করছি, আমার বন্ধুর মতো আলমগীর চাচি হিসাবে আমি চাচিকে মা মনে করতাম। ওনাকে আমি প্রায় সময় ওনাকে ডাকতাম। আমার বাড়ি যেহেতু একটু দূরে, আমি চেষ্টা করতাম একটু সকাল সকাল আসে। সবাই স্কুলের যথা নিয়মে আসে প্রত্যেক সময়, কোন নিয়ম শৃঙ্খলার ব্যাঘাত স্কুলে হয়নি আমার দেখা মতো 8 বছরের চাকরি জীবনে। যখনই কোনো সমস্যায় পড়েছি আমার ক্লাসগুলো ম্যাডাম নিছে। এবং আরো দেখেছি, আমি যদি ছুটিতে থাকতাম, আমি না অন্যান্য স্যাররা ছুটিতে থাকতো, যেভাবে উনি স্কুলের জন্য উনি ওনার পরিবার না অন্য কিছু উনি পাবেন না। আমরা প্রত্যেকটা টিচার এরকম, কমলানগরের প্রত্যেকটা টিচার, প্রত্যেকটা ভাই বোন আমার এরকম। আমাদের যে ছাত্রছাত্রী আছে সবাইকে নিজের সাধ্য মতো কর্তৃত্ব করেন, যারা যার জায়গা থেকে দায়িত্ব করতে পালন করেন। কোন ক্লাস এ পর্যন্ত মিস যায় নাই, খেলা চলো যাই চলো আমাদের স্কুল ঠিকই চলছে। এটা হলো বড় গুণ, কমলানগর স্কুলে ক্লাস মিস হয় নাই। আমি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কিছু তো বলার নাই, অনেক কিছু বলার যদিও ছিল, কিন্তু এই মুহূর্তে আসলে বলার নাই। যদিও তোমাদের বিদায় দিতাম তখন অনেক কিছু উপদেশমূলক কথা বলতাম, কিন্তু এখন তো আমার নিজেরই বিদায় হয়ে যাচ্ছে। আমি তো কি বলবো তোমাদের,
আমার আসলে কিছুই বলার নাই। আমি 6টা 7টা বেশ প্রথম পঞ্চম শ্রেণীর বিদায় দিচ্ছি, ওদেরকে উপদেশ দিচ্ছি, কিন্তু এই মুহূর্তে আমি নিজে বিদায় হয়ে যাচ্ছি। আমি যতটুকু পারছি তোমাদেরকে, আমি না সব স্যার ম্যাডামরা চেষ্টা করছে যে ভালো কিছু করার জন্য, তোমাদেরকে শেখানোর জন্য কিভাবে তোমরা শিখতে পারো। প্রত্যেকদিন ক্লাস শেষে আমরা আমাদের ম্যাডাম বুঝাইছে যে এই ক্লাসটা মনে এইভাবে নিলে ভালো হইব। স্যার ম্যাডামের সবার পরামর্শ ক্রমে স্কুলে চলছে তোমাদের ভালোর জন্য। তারপরে আমি একটু শাসন করছি তোমাদের, অনেক সময় বাড়ির থেকে গিয়ে আনছি। হ্যাঁ, এই শাসনগুলো তোমাদের ভালোর জন্য, তোমরা যেন আমাদের চেয়ে একদিন অনেক বড় হতে পারো, অনেক দূরে এগিয়ে যেতে পারো। তোমরা হয়তো স্যারদের শাসন, আমি না শুধু, আমার প্রত্যেক স্যার ম্যাডাম তোমাদেরকে ভালোর জন্য বলেছে, ভালোর জন্য বলবে। একটা কথা মনে রাখবে, যদি তুমি এই স্যারদের কথা মনোযোগ সহকারে শুনো, একদিন অনেক বড় হবে, আমাদেরকেও চালিয়ে যাবে। আমরা শিক্ষক না, তোমরা এই দেশের নেতৃত্ব দেবে, এই দেশ সোনার বাংলা হবে, তোমাদের দরকার। স্যারদের কথা যদি ঠিক মতো শুনো, মা বাবার কথা শুনো, এই সোনার বাংলার তোমাদের অবদান থাকবে। এই সোনার বাংলা গড়তে তোমরা কাজ করবে। আমি আসলে মানে এই মুহূর্তে ভিতরে কান্না আইতেছে, আমি আসলে কিছুই বলার নাই। আমি চেষ্টা করছি এর আগে স্কুলে আসার জন্য, 21 তারিখে আমি বদলি হয়েছি, ঠিক আছে, কিন্তু এর ভিতরে স্কুলও বন্ধ ছিল। এরপরে অন্য স্কুলে যোগদান করে আর আসতে পারি নাই। আমি অনেকবার আমার মন কেঁদেছে। আমি চাই তোমাদের কাছে তোমাদের সাথে কথা বলি, তোমাদের সাথে আসি, তোমরা সাথে, যেখানে আমার চাকরি জীবনে প্রায় 8টা বছর তোমাদের সাথে কাটিয়েছি। আমি স্যারদের কাছে কিন্তু খবর নিছি যে তোমরা কেমন আছো, হ্যাঁ স্যার ম্যাডামরা কেমন আছে। আমি ওই স্কুলে থাকলেও আমি কমলানগরের প্রতি আমার একটা মানে মায়া কাজ করছে যে আমি এই স্কুলে ছেড়ে আসছি, আমার অনেক অনেক কষ্ট হইতেছে। আমি হয়তো আমার বাড়ির কাছাকাছি জায়গায় যে সুবিধার জন্য চলে গেছি, কিন্তু আমি কমলানগর আজীবন মনে থাকবো। কমলানগরের কাছে আমি এই বিদ্যালয়ের কাছে আমি ঋণী। আমি এই বিদ্যালয় থেকে, এই পরিবার থেকে আমি অনেক কিছু শিখেছি। যে ভাই বোনের সম্পর্ক আমরা করেছি, একজনের পরিবারের কথা, একজনের বিপদ বললে আরেকজন যে কিভাবে এগিয়ে আসে, আমাদের স্টাফদের মধ্যে ছিল। আমি আসলে আমি অনেক কিছু বলার ছিল, এই মুহূর্তে বলতে পারতেছি না। তবে আমারও অনেক সময় দেখা যায় অনেক কাজ করতে গিয়ে অনেক হয়তো আমার পরিবারের সাথে আমি রাগ করতে, আমি পরিবারের সদস্য হিসাবে আমার অনেক ভুল ভ্রান্তি আছে। আমাদের আপনাদের সন্তান হিসাবে, ছোট ভাই হিসাবে আমার একটু ক্ষমা করে দিবেন, আমার জন্য দোয়া করবেন। আমার মা বর্তমানে হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসাধীন আছে, ভারতের হাসপাতালে অসুস্থ হয়ে। আমার মার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমিও আপনাদের পরিবারের জন্য দোয়া করি। আমার চলার পথে অনেক সময় রাগ দেখাইছি, আপনাদের সাথে কথা বলছি যেটা আসলে পরক্ষণে বুঝতে পারছি যে এটা আসলে মোটেও ঠিক হয়নি। আমি সর্বদা চেষ্টা করছি স্কুলকে ভালো কিছু দেওয়ার জন্য। আমার চলার পথে ভুল ভ্রান্তি প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা শাসন করছি, তোমরা আমাকে ক্ষমা করে দিও। তোমাদের ভালোর জন্য করেছি। আমাদের স্যার ম্যাডামদের কাছে বলছি, আমাদের সাহেব ভাই আছে যেখানে ম্যানেজিং কমিটি, উনি অনেক আন্তরিক মানুষ। এরকম মানুষ আমি ম্যানেজিং কমিটি দেখি নাই। স্কুলের প্রতি অনেক ধরন ওনার, বিশেষ করে আমার তাহের ভাই, যদিও সে দপ্তরে হয়, সে এত আন্তরিক ছিল। ওর মনটা হয়তো মাঝে মধ্যে রাগ করে, কিন্তু ওর মন মানসিকতা অনেক ভালো। আমি আসলে দিদিয়াই তো করতেছি না, আমার দিদি আছে, আর দুইজন দিদি আছে, বড় বোনের মতো সম্পর্ক। আমিও চাই আমাদের সাথে সম্পর্ক, যে কোনো মুহূর্তে যদি স্কুলের প্রয়োজন স্কুল থাকে। আমি কমলানগর আগেও ছিলাম, হয়তো শিক্ষাদান করতে পারতাম না, হয়তো প্রতিষ্ঠানে শিক্ষাদান করার সুযোগ পাবো না, যেহেতু আমি আরেকটা প্রতিষ্ঠানে আছি। কিন্তু স্কুলের প্রয়োজন, স্কুলের কোনো কাজকর্মে যদি আমাকে স্যার ম্যাডাম আমার পরিবারের কেউ ডাকে, আমি পরিবারে ডাক আমি সাথে গ্রহণ করবো। আমি সাথে আপনাদের আদেশ পালন করতে পারি, চেষ্টা করবো। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।